ওয়েলকাম ব্যাক টু হ্যাপি নিউ ইয়ারের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এর পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া থাকবে এবং ভিডিও ক্লিপ, যেটা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে ডাউনলোড করে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিই পজিট এবং ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করব, তারপর এটাকে আমরা অ্যাড করে নিব। ওকে, ভিডিও ক্লিপসটা অ্যাড হয়ে গেলে আমরা ইন্ডিংয়ে দিয়ে যাব, ওয়াটারমার্ক থেকে অবশ্যই রিমুভ করবো, দেন প্লাস আইকন ফটোস অপশনে চলে যাব। এরপর এখান থেকে হচ্ছে আমাদের পিকচার সিলেক্ট করতে হবে। তো এখানে গ্যালারির সকল পিকচার আপনার এখানে শো করবে, আপনি এখান থেকে আপনার মতো করে পিকচারগুলো সিলেক্ট করবেন। এখানে আমাদের টোটালে 13টির মতো পিকচার প্রয়োজন হবে। আপনি আপনার মতো করে প্রয়োজনীয় পিকচারগুলো সিলেক্ট করে নেবেন। ওকে, তো 13টি পিকচার আমরা অ্যাড করব। এর পাশাপাশি প্রতিটা পিকচার আমরা এখান থেকে ফুল ফ্রেম করব। জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে থেকে 2 আঙুলের সাহায্যে যেটা যতটুকু প্রয়োজন হয় জাস্ট ফুল ফ্রেম করে নিব। ওকে, এবং আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে মিউজিকটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওটাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং ওইটাকে এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আমরা চলে যাবো ভিডিওসের স্টার্টিং পয়েন্টে, যেহেতু এখানে অনেকগুলো পিকচার আছে। স্টার্টিং পয়েন্টে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেড মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর ডিউরেশন অ্যাড করতে হবে। জাস্ট প্রথম পিকচার ক্লিক করবে, এটার ডিউরেশন হবে 0.5, দ্বিতীয় পিকচারটি সেমভাবে 0.5, পরবর্তী পিকচারটিও সেমভাবে 0.5 করে নেব আমরা। ওকে, এক কথায় আমাদের পরবর্তী যতগুলো পিকচার থাকবে প্রতিটা পিকচার 0.5 ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। ওকে, এবার হচ্ছে অ্যানিমেশন অ্যাড করব। এই জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপরে অ্যানিমেশন, দেন আমরা এখান থেকে কম্বোতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো। ওকে, এখান থেকে আমরা পেন্ডুলাম 1 বলে একটি অ্যানিমেশন দেখবো, এটাকে সিলেক্ট করব। ওকে, জাস্ট প্রতিটা পিকচারে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। এখান থেকে পিকচার ক্লিক করে পেন্ডুলাম 1, প্রতিটা পিকচারে না, এখান থেকে আমরা 4 নম্বর পর্যন্ত পেন্ডুলাম 1 অ্যানিমেশন সিলেক্ট করব। ওকে, 5 নম্বর যে পিকচারটি, এখান থেকে আমরা জুম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, অর্থাৎ 5 নম্বর বরাবর। পরবর্তী পিকচারটিতে আবার ওইখান থেকে পেন্ডুলাম 1। ওকে, পরেরটাতে আবার পেন্ডুলাম 1 এবং আপনি হচ্ছে 5 এবং 9 নম্বরে হচ্ছে জুম 1টাকে সিলেক্ট করবেন। ওকে, বাকিগুলোতে আমাদের পেন্ডুলাম 1 হবে এবং লাস্ট পিকচারটা জুম 1। এখানে 9 নম্বর পিকচার, এবার আমরা এখানে জুম 1টাকে সিলেক্ট করতেছি। ওকে, এবং এখান থেকে শুরু করে আবারও হচ্ছে পেন্ডুলাম 1। ওকে, 5 এবং 9 এবং লাস্ট পিকচারটা জুম 1, বাকিগুলো পেন্ডুলাম 1। ওকে, তো এখানে আমাদের এই ইফেক্টগুলো অ্যাপ্লাই হয়ে গেলে অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই হয়ে গেলে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করবো। ওকে, আরেকটা অ্যানিমেশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে প্রথম যে পিকচারটি, এটা চাইলে আমরা অন্য একটা অ্যানিমেশন দিতে পারি। তো আমরা অ্যানিমেশনে যাবো, এখান থেকে আমরা কম্বোতে গিয়ে অন্য একটি ডিফারেন্ট একটি অ্যানিমেশন দিয়ে দিব। ওকে, প্রথম পিকচারটার জন্য এখান থেকে আমরা অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবো। তো বাইসেক্টর অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেন টিক অপশন। এবার ইফেক্ট অ্যাপ্লাই করব। প্রথম যে পিকচারটি হবে এটাকে রেখে দ্বিতীয় পিকচার, এখান থেকে আমরা ইফেক্ট অপশন এবং হচ্ছে ভিডিও ইফেক্টে। এরপর আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে নাইট ক্লাব ক্যাটাগরিতে। ওকে, এখানে অনেকগুলো ক্যাটাগরিজ আছে, এর ভিতর থেকে আমরা নাইট ক্লাব ক্যাটাগরিতে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ব্ল্যাক ফ্ল্যাশ বলে একটি ইফেক্ট দেখতে পারবো। ওকে, ব্ল্যাক ফ্ল্যাশ 2 ইফেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের অ্যাপ্লাই হচ্ছে, যেহেতু এখানে নেটের প্রয়োজন আছে, আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই নেট কানেকশনের প্রয়োজন হবে। তো মেবি নেটটা একটু স্লো আছে, যার কারণে এখন লোড নিচ্ছে। ওকে, হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এরপর এখান থেকে শুরু করে এটা অর্থাৎ 5 নম্বরের আগ পর্যন্ত ইফেক্টটা হবে। ওকে, 1 2 3 4 5টা। দেন এটাকে আমরা ডুপ্লিকেট করব, করার পর রাইট সাইডে চলে যাব। দেন 5 নম্বর এটা, এরপরে এইখান থেকে শুরু করে 9 নম্বর পিকচার পর্যন্ত। ওকে, এটা হচ্ছে 5 6 7 8 9, এইখান থেকে শুরু করে এটার এন্ডিং পর্যন্ত হবে। ওকে, অর্থাৎ 10 নম্বর থেকে শুরু করে পিকচারের এন্ডিং পর্যন্ত, অর্থাৎ যতটুকু আছে ডিউরেশন ততটুকু হবে। ওকে, এখন আমাদের কমপ্লিট, চাইলে আমরা এখন প্লে করে দেখতে পারি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট। এখন জাস্ট আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করবো, যেন এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।